হয় আর কি। সেখান থেকে অনেক দিন ধরে আর কি সমস্যা হতো। ভালো করেই বলে দেবে যে ওর মুখ থেকেই জানতে চাইবো কী কী আগে হতো, কোথায় জায়গায় দেখাতো, হ্যাঁ কোনখানে কোনখানে দেখিয়েছে যে ওষুধ খেত আবার সে কি সে হয়ে যেত, মানে যতদিন ওষুধ খেত ততদিন ভালো থাকতো, আবার সে কি সে হয়ে যেত। হ্যাঁ, সেই প্রবলেমটা আর কি জানতে চাইবো। তারপর আমাদের এখান থেকে যে বিষ্ণুপুরে হ্যাঁ হেলথ চেক আপের জন্য গিয়েছিলো, সেই চেক আপ করার পরে কতটা ভালো হয়েছে বা সুস্থ হয়েছে, হ্যাঁ তার মুখ থেকেই জানবো সব কিছু। এইটাই আর কি জানতে চাইছি, প্রথমে কী কী সমস্যা ছিল, কী রোগ হয়েছিল বা কোথায় আগে দেখাতো, হ্যাঁ কী কী সমস্যা হয়েছিল সেটা আগে বলুন। রতনপুরে দেখিছিল, রতনপুরে দেখেছিল, হুনিয়াপাতি দেখেছিল রতনপুরে, বাঁকুড়াতে দেখেছিল, মেডিকেলে দেখেছিল, ওখানে সুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, কী সমস্যা ছিল? মাথার সমস্যা ছিল, মাথাটা ধরে থাকতো, বলতো কনকন করতো, আর কি করতো শরীরের সেরকম অসুবিধা থাকে না, মাথারে অসুবিধা ছিল। তো সেখান থেকে আমাদের হেলথের চেক আপ করতে গিয়েছিল, সেখানে আমাদের সাপ্লিমেন্ট দিয়েছিল, সেই সাপ্লিমেন্ট আর ক্যালসিয়াম দিয়েছে আর রনুন দিয়েছে। সেখান থেকে ওষুধটা খাওয়ার পর মোটামুটি 1 মাস হবে খাচ্ছে, 1 মাস ওষুধ খাচ্ছে। এখন কি কি সুবিধা বুঝাচ্ছে আগের থেকে? কতটা সুবিধা বুঝাচ্ছে, মানে দুর্বল থেকে আগের থেকে সুবিধা বুঝাচ্ছে। তো হাঁটু ব্যথা কোমর ব্যথা যেগুলো হচ্ছিল ওগুলো ভালো হয়েছে। আর আগে যে পরিমাণে যে ইয়াটা যে কপাল বা মাথা ধরে থাকতো সেটা থেকে এখনো একটু ভালো পরিবর্তন হয়েছে বা ভালো হয়েছে। হ্যাঁ, আর মানে আগের থেকে কতটা সুবিধা বুঝাচ্ছে? আগের থেকে অনেকটা সুবিধা বুঝাচ্ছে।